কাইরোপ্র্যাকটিক সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ অনেক দূর থেকে আমাদের এক পেশেন্ট আসছেন, বয়স খুবই কম। কি সমস্যা একটু জানতে হবে। কি সমস্যা হচ্ছে একটু বলুন। কোমরের পোর্শনটাই এই পোর্শনে প্রচুর পেন হয়, আস্তে আচ্ছা। আস্তে বাড়তে বাড়তে রাইট দিয়ে অনেক সময় নিচে এই পোর্শন থেকে নিচে ব্যথাটা বেড়ে যায়, আচ্ছা, প্রচুর পরিমাণে ব্যথা হয়। দেখি একটু এখানে দাঁড়া, কোন দিক থেকে নামে দেখি, একটু একটু ঘুরে যাবে দিকে। ব্যথাটা কি এই 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 দিক দিয়ে নিয়ে হ্যাঁ এই সাইডটা দিয়ে এইগুলো এটা হ্যাঁ দিয়ে নামে? হ্যাঁ, এই এইগুলো পোর্শনটা দিয়ে নিচে এইভাবে নেমে যায়। এটা ক্লাসিক একদম সাইটিকার ব্যথা আমরা দেখতে পাচ্ছি, রেডিয়েট করছে এই সাইড ধরে এই সব জায়গাগুলো দিয়ে ব্যথা হয়, তাই তো? এগুলো সাইডটা দিয়ে, পেছনের থেকে সাইডটা বেশি হয় একটু। এক্সাক্ট সাইটিক নার্ভ যেটা ব্যথা হচ্ছে, সাইটিকার আমরা ট্রিটমেন্ট করবো। সঙ্গে থাকুন। আমরা খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি বাইমেলের যে অ্যাসেসমেন্ট, রাইট সাইড কিন্তু অনেকটাই শর্ট হয়ে আছে, মানে স্প্যাজম হয়ে আছে পুরো লোয়ার ব্যাকের এই জোনটা পুরো স্প্যাজম হয়ে আছে। কোমর থেকে যে কিউএল দেখছেন, কোয়াড্রাটাস ল্যাম্বোরাম থেকে স্টার্ট করে গ্লুটিয়াস মিডিয়াস সবই কিন্তু টাইট আছে। রাইট এসআই জয়েন্টেরও মিসঅ্যালাইনমেন্ট রয়েছে। এই জায়গাগুলো দিয়ে ব্যথাটা নামে, এক্স্যাক্ট এই দিক দিয়েই ব্যথাটা নামে, সঙ্গে পিরিফর্মিস। এটা দিয়ে আইটিবি ধরে ল্যাটারাল হ্যামস্ট্রিং ধরে এই জায়গা দিয়ে ব্যথাটা নামে। আমরা সেগুলো খুব ভালো করে রিলিজ করবো। পেটটা শব্দ হবে বেশি, ব্যথা লাগবে না কিন্তু, হ্যাঁ, ভয় পাবেন না কিছু। লম্বা শ্বাস নাকে, মুখ খুলে ছেড়ে দাও। ব্যথা লেগেছে কিছু? না। বাহ, লম্বা শ্বাস নাকে, মুখ খুলে ছেড়ে দাও। ব্যথা লাগেনি তো? শব্দ হবে, ব্যথা কিচ্ছু নেই। লম্বা শ্বাস, ছেড়ে দাও। লম্বা শ্বাস, ছেড়ে দাও। লম্বা শ্বাস, ছেড়ে দাও। লম্বা শ্বাস, ছেড়ে দাও। মুখ খোলা থাকবে, লম্বা শ্বাস, ছেড়ে দাও। রিল্যাক্স রাখতে হবে, শক্ত না। লুজ 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 লুজ, শক্ত হলে ব্যথা হবে। লুজ রাখুন, লুজ রাখুন। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, পারফেক্ট। ব্যথা লাগবে না, কিচ্ছু ব্যথা লাগবে না। শরীরে লুজ রাখলে ব্যথা লাগবে না, শক্ত হলে ব্যথা লাগবে। কিচ্ছু ব্যথা লাগবে না, লুজ রাখুন, পারফেক্ট। লুজ, পারফেক্ট। ছেড়ে দাও, সব পা ছেড়ে দাও, পা ওজন ছেড়ে দাও, কিচ্ছু ব্যথা লাগবে না। নিজে হোল্ড করতে গেলে ব্যথা লাগবে, আদারওয়াইজ ব্যথা লাগবে না। লুজ 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 লুজ। না 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 না, হচ্ছে না। ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় নেই কিচ্ছু। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, পারফেক্ট। ব্যথা লাগছে কিছু? না, ব্যথা লাগবে না, কিচ্ছু ভয় পেও না। পাটা এদিক ওদিক দেখে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিচ্ছু খুলে যাবে না, কোমর টোমর সব ব্যথা দেখবে অনেকটা ডিপ হয়ে যাবে। লুজ রাখো লুজ রাখো লুজ রাখো লুজ রাখো, ভয় নেই। যত রিল্যাক্স রাখবে ব্যথা লাগবে না। ব্রিদিং করতে হবে, মুখে ছাড়তে হবে নিঃশ্বাস, হ্যাঁ। শক্ত নয়, শরীর শক্ত নয়, ব্যথা লাগবে না। প্রথমবার কাইরোপ্র্যাকটিক হচ্ছে, কিছু ভয় নেই। লম্বা শ্বাস, মুখে ছেড়ে দাও। বিউটিফুল, এক্সেলেন্ট। ব্যথা লাগেনি তো? খুব সুন্দর হয়েছে। এলবো দুটো হোল্ড করো, রিল্যাক্স রাখো, শরীর রিল্যাক্স, শরীর রিল্যাক্স। এটা ছেড়ে দাও। লম্বা শ্বাস, ছেড়ে দাও। বিউটিফুল, খুব সুন্দর, এক্সেলেন্ট। অ্যাডজাস্ট করার পরে আমরা দেখেছিলাম কত সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। এটা দেখুন, এটা কিন্তু লেফট একদম শর্ট ছিল, এখন সুন্দর দুটো এক্স্যাক্ট সেম জায়গায়। কিন্তু এটা সেক্রামের আমরা একটু রকিং করি। ব্যথা লাগছে না তো বেশি? না। রিল্যাক্স রিল্যাক্স রাখো শরীর, নাকে নিঃশ্বাস, মুখে ছেড়ে দাও। একটু এবার হেঁটে দেখো কেমন লাগছে, ব্যথাটা লাগছে কিনা ডান পায়ে। এই যে ট্রিটমেন্টের পর এখন কেমন ফিল করছো? অনেকটাই রিল্যাক্স, আগে থেকে অনেক হালকা ফিল হচ্ছে, ব্যথাটাও কম মনে হচ্ছে। ওই যে পায়ের নাম ছিল সেটা কম লাগছে, কন কন করে যেটা বলে ধরে আসছে বা কিছু হাঁটলে সেটা কম লাগছে? অনেকটাই আগে থেকে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, সায়াটিকার জন্য কিন্তু অস্টিওপ্যাথি বা এই কাইরোপ্র্যাকটিক কিন্তু খুব সুন্দর রেসপন্ড করে। এইটার কোনো কিন্তু মেডিসিন বা অন্যান্য জিনিস যেটা একটা সাময়িক রিলিফ দেয়, তার থেকে কিন্তু অস্টিওপ্যাথি বা কাইরোপ্র্যাকটিক খুবই ইনস্ট্যান্ট রিলিফ আপনাকে দেবে। কারণ এটা একটা মেকানিক্যাল সমস্যা থাকে, সেটা শুধু মেডিসিন কখনো সে অ্যাডজাস্টমেন্ট করবে না, তার জন্য আপনাকে ডেফিনেটলি কোনো ম্যানিপুলেশনের দরকার হবেই। সেটা আপনার সার্জারির মাধ্যমে হতে পারে, বিনা সার্জারিতেও হতে পারে। আমরা তো নন ইনভেসিভই আমাদের ট্রিটমেন্ট প্রসিজার আমরা যা করি সেগুলো সব দেখি, যতটা সম্ভব আপনাদের দেখানো আমরা চেষ্টা করি সেটা আপনাদের সামনে তুলে ধরা।
তাতে কিন্তু মানুষ দূর দূর থেকে আসছেন, উনি মুর্শিদাবাদ থেকে আসছেন, ফারাক্কা থেকে, অনেক দূর দূর থেকে পেশেন্ট আসেন এবং সবাই কিন্তু খুব সুন্দর উপকৃত হচ্ছে এই অস্টিওপ্যাথি কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্টের মাধ্যমে। আশা করব আপনাদের যদি কোনো সমস্যা হয় এই ধরনের ট্রিটমেন্ট আপনারা ট্রাই করবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।